কোনো ভদ্রলোক বিজেপি করে না। বিজেপি মানেই চোর, ছেঁচড়, চিটিংবাজ, ঘুষখোর, সব দু নম্বরই। নদিয়ায় রানাঘাটের সভামঞ্চ থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, খালি করে খাবার ধান্দা। তবে শুধু এখানেই থেমে থাকেননি অভিষেক, আরও যোগ করেন 5 বছর আপনাদের সঙ্গে গদ্দারি করেছে বিজেপি। আপনাকে বলেছিল আচ্ছে দিন আসবে, আসেনি। বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, হয়নি। নাগরিকত্ব বিল করে আপনাকে দেশের নাগরিক বানাবে বলেছিল, পারেনি। তারপরই অভিষেক আশ্বাস দিয়ে বলেন, আপনি দেশেরই নাগরিক, আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। কোন ভদ্র মার্জিত সভ্য শিক্ষিত লোক দেখবেন বিজেপি করে না। সব পাতাখোর, 2 নম্বরই, চোর, ছেঁচড়, চিটিংবাজ, ঘুষখোর, সব 2 নম্বরই বিজেপিতে, সব 2 নম্বরই করে খাবার ধান্দা। আমি আপনাকে বলছি, 5 বছর আপনাদের সাথে গদ্দারি বেঈমানি করেছে এই ভারতীয় জনতা পার্টি। যে ভাষায় এরা বোঝে সেই ভাষায় জবাব দিতে হবে। আপনাকে বলেছিল আচ্ছে দিন আসবে, আসেনি। বলেছিল 2 কোটি বেকারের বছরে চাকরি হবে, হয়নি। বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস হবে, হয়নি। বলেছিল জিএসটি করে দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, হয়নি। বলেছিল নাগরিকত্ব বিল করে আপনাকে নাগরিক বানাবে, করতে পারেনি। আপনি দেশের নাগরিক। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে প্রত্যেকটা উদ্বাস্তু ভাইদের মায়েদের আমার বাংলার প্রতি, দেশের প্রতি যা অধিকার রয়েছে আপনাদের একই অধিকার রয়েছে। আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। এই মঞ্চ থেকে আমরা কথা দিয়ে যাচ্ছি। সবাইকে বলবেন নিশ্চিন্তে থাকতে। আপনি যাকে ভোট দেওয়ার দিন, এই বাংলায় যতদিন তৃণমূল কংগ্রেস আছে, সিএ এনআরসির নামে জুমলাবাজি করে, রাজনীতি করে বাংলার মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত করে রাখতে আমরা দেব না। একই সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রীকেও আক্রমণ করতে ছাড়েননি অভিষেক। বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন আচ্ছে দিন আসবে। তাঁতের সুতোর মতো উপর জিএসটি বসিয়েছে বিজেপি সরকার। প্রধানমন্ত্রী বলেছেন 5 বছরে ট্রেলার দেখিয়েছেন। 5 বছরের ট্রেলার দেখলেন, শুধুই মূল্যবৃদ্ধি। সিনেমা আর দেখতে চান? কথা দিয়ে কথা রাখেননি। শুনুন অভিষেকের খোঁচা। 5 বছর আপনারা এক বুক আশা, স্বপ্ন, চাহিদা, আকাঙ্ক্ষা নিয়ে বিজেপির প্রার্থীকে 2019 সালে জিতিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেছিল আচ্ছে দিন আসবে। বলুন মায়েরা যারা এসছেন আজকে, আচ্ছে দিন এসছে 5 বছরে। 10 বছর আগে বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে কি পরিস্থিতি দেশের ছিল আর আজকে কি পরিস্থিতি দেশের হয়েছে। এই রানাঘাট নদিয়া জুড়ে প্রায় 3 থেকে 3.5 লক্ষ তাঁত শ্রমিকের বসবাস। আজকে তাঁতের সুতোর উপর নরেন্দ্র মোদীর সরকার জিএসটি বসিয়েছে। গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে, সেই জিরেতে 18% জিএসটি। আর বড় লোকের বাড়িতে তাকে হিরে, সেই হিরেতে জিএসটি হচ্ছে 0। প্রধানমন্ত্রী 2 দিন আগে জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছেন যে 10 বছরে আমরা ট্রেলার দেখিয়েছি, সিনেমাটা 5 বছরের মধ্যে দেখাবো। মানে 2014 থেকে 2024 প্রধানমন্ত্রী ট্রেলার দেখিয়েছে। 24 থেকে 29 উনি সিনেমা দেখাবেন। আপনি ট্রেলারে কি দেখলেন? প্রধানমন্ত্রীর দেখানো ট্রেলার, জগন্নাথ সরকারের দেখানো ট্রেলার। ট্রেলারে কি দেখলেন? 3 টাকার ডিম 7 টাকা, 400 টাকার রান্নার গ্যাস 900 টাকা, 50 টাকার পেট্রোল, 100 টাকা, 40 টাকার ডিজেল, 92 টাকা, 17 টাকার কেরোসিন, 75 টাকা, 70 টাকার রসুন, 430 টাকা, 110 টাকার চা পাতা, 280 টাকা। এই হচ্ছে ট্রেলারের নিদর্শন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এরপরও সিনেমা দেখতে চান? সিনেমা দেখতে চান?
কি মায়েরা সিনেমা দেখতে চান যারা কথা দিয়ে কথা রাখেনি, তারা যে ভাষায় বোঝে তাদেরকে সে ভাষাতেই জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী বলেছিল, आप बीजेपी का उम्मीदवार को जिताइए, बीजेपी को वोट देना मतलब मुझे वोट देना, मोदी को वोट देना। আমি জিজ্ঞেস করতে চাই রানাঘাটবাসীকে, আপনারা গত 5 বছরে প্রধানমন্ত্রীকে কবার আপনার বিপদে আপদে দুঃখে প্রয়োজনে পাশে পেয়েছেন? বিজেপির কোন নেতা কোভিডের সময়, আপনার দুঃখের সময় আপনার বাড়িতে গিয়ে আপনি দুমুঠো খেয়েছেন কিনা, মাথার উপর ছাদ আছে কিনা, পরিবারের সন্তান সন্ততি ঠিক মতো রয়েছে কিনা কবার জিজ্ঞেস করেছে? একবারও নয়। পাশে কাকে পেয়েছেন? তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে নির্বাচনী জনসভাগুলো করছেন, সেই নির্বাচনী জনসভায় একেবারে স্পেসিফিকভাবে ইস্যু ধরে ধরে বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। তার মধ্যে যেরকম জিএসটি, যেরকম কিছুক্ষণ আগেই বললেন যে জিরেতে জিএসটি বসানো হয়েছে 18%, যেখানে যে জিরে সাধারণ মানুষ রান্নাবান্নার কাজে ব্যবহার করেন মশলা হিসেবে, সেই জিরেতে 18% জিএসটি, আর হিরেতে কোনো জিএসটি নেই। কারণ যারা হীরের ব্যবসায়ী তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই এই রকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিষেক একেবারে স্পেসিফিকভাবে এই জায়গাগুলোকে ধরে ধরে তিনি হিট করার চেষ্টা করছেন এবং বিজেপিকে আক্রমণ শানাচ্ছেন প্রত্যেকটি ক্ষেত্র বিশেষে। রানাঘাটে জনসভা থেকে তিনি একদিকে যেরকম দলীয় প্রার্থীর সমর্থনে তিনি প্রচার সারলেন, একদিকে যেরকম লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন যে জনকল্যাণমূলক প্রকল্পগুলো রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস যেভাবে জারি রাখবে সেই বিষয়ে তিনি বার্তা দিলেন। তার পাশাপাশি বিজেপির যে জনবিরোধী যে কাজগুলো রয়েছে, যেগুলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা বিরোধীদের তরফ থেকে অভিযোগ তোলা হয়, সেই জনবিরোধী কাজের বিষয়ে তিনি সরব হলেন। কিন্তু সবথেকে বেশি সোচ্চার হয়েছেন অভিষেক যেটা বলতে চেয়েছেন যে বিজেপিতে কোনো ভদ্র মানুষ কেউ বিজেপি করেন না। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলছেন যে চোর, জোচ্চোর, চিটিংবাজ এই ধরনের মানুষই নাকি বিজেপি পার্টিটা করেন। দ্ব্যর্থহীন ভাষায় তার বক্তব্য এবং প্রকাশ্য জনসভা থেকে তিনি একথা বলছেন। আপনাদের শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য, যেখানে বিজেপিকে এই ভাষায় আক্রমণ শানাচ্ছেন তিনি। কোন ভদ্র মার্জিত সভ্য শিক্ষিত লোক দেখবেন বিজেপি করে না। সব পাতাখোর, 2 নম্বরী, চোর, ছ্যাচোর, চিটিংবাজ, ঘুষখোর, সব 2 নম্বরী বিজেপিতে। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন আমাদের ইউটিউব চ্যানেলটি।